হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি সুরজিৎ চক্রবর্তী। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা জানো যে এই ফিল্ডে ম্যাথস অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যাট দ্য সেম টাইম এই সাবজেক্টের ওপর অনেকের বেশ কিছু দুর্বলতা এখনও রয়ে গেছে। তো আমরা এই সিস্টেমের মধ্য দিয়ে, এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে সেই দুর্বলতাটাকে কাটাবার যথাসম্ভব চেষ্টা করব। শুধু তোমাদের এটুকু বলবো, কনফিডেন্সটা কম করলে চলবে না। আমি অঙ্ক জানি না, একদমই পারি না, এই হীনমন্যতায় ভোগা চলবে না। অন্যরাও পারছে, আমিও পারবো। একটু সময় লাগবে, ট্রাই করতে হবে, সময় দিতে হবে বাড়িতে, বাট ডেফিনেটলি পারবে। সেটা করতে গেলে কি করতে হয়, অঙ্কগুলো জানতে হলে কি করতে হয়, অঙ্কগুলো ঠিকঠাক সময়ের মধ্যে এক্সিকিউট করতে গেলে কি করতে হয়, সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমরা বেসিক্যালি এখানে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাস করব। কোনো একটা চ্যাপ্টার যদি আমরা ডিটেল জেনে নিতে পারি, তাহলে ওই চ্যাপ্টার রেসপেক্টে যা যা প্রবলেমই আমাদের এই কম্পিটিটিভ এক্সামসে আসুক না কেন, আমরা ডেফিনেটলি করতে পারবো। তো সবার আগে ইম্পর্টেন্ট ব্যাপার হলো চ্যাপ্টারটাকে ডিটেলে জানা। আমরা এখানে ততটাই আলোচনা করব যতটা আমাদের এই ফিল্ডের জন্য দরকার। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাভারেজ। একটা নির্দিষ্ট সেশনের মধ্যে এই অ্যাভারেজ ক্লাসটা অবশ্যই কমপ্লিট করতে পারবো না। আমাদের এরকম 3-4টে হয়তো ভিডিওর মাধ্যম দিয়ে আমরা হয়তো অ্যাভারেজের এই ডিটেল অ্যানালাইসিসটা কমপ্লিট করব। তারপরে এই রিলেটেড যা প্রবলেম থাকবে আশা করা যায় তোমরা করতে পারবে। শুধু যেটুকু তোমাদের বলি, বারংবার বলি, যে তোমাদের কিন্তু টাইম দিতে হবে, তোমাদের এই ফিল্ডে সময় দিতে হবে। যে অঙ্ক তোমার ভয়ের ব্যাপার মনে হচ্ছে সেটা মোটেই ভয়ের না, কারণ এই ফিল্ডে বা এই তুমি যে ধরনের এক্সাম দেবে, তোমরা যে ধরনের এক্সাম দেবে রাদার, সেই অঙ্ক কিন্তু মোটেই কঠিন না। শুধু দরকার একটু প্র্যাকটিস, নাথিং এলস। এর বাইরে আর কিছুই না। এই কনফিডেন্সটুকু যেন নিজের থাকে যে আমি করতে পারবো, অন্যরা পারলে আমিও পারবো। তাহলে এখন আমরা চ্যাপ্টারের মধ্যে ঢুকি। আজকের চ্যাপ্টারটা যেটা আমি বললাম সেটা হচ্ছে অ্যাভারেজ। বাংলায় গড়। অ্যাভারেজ কি? ধরো আমি তোমাকে এই 4টে নাম্বার লিখছি, 5টা নাম্বার লিখছি, 1, 2, 3, 4 and 5। আমাকে যদি কেউ বলে এই 5টা সংখ্যার গড় কত, আমি কি করব? আমি এই 1 + 2 + 3 + 4 + 5 তাকে, যেহেতু 5টা সংখ্যা আছে, 5 দিয়ে ডিভাইড করে দেবো। কত হবে? 5 আর 4 9, 3 12, 2 14, 1 15। সো অ্যাভারেজ ইজ 15/5 = 3। এটা হয়ে যাবে আমাদের গড়। তাহলে গড় মানে আমি কি জানলাম? সংখ্যাগুলোর যোগফল বাই যতগুলো সংখ্যা আছে। তাহলে এটাকে আমি কিভাবে এক্সপ্রেস করতে পারি? তাহলে মানে এই অ্যাভারেজকে আমি এইভাবে এক্সপ্রেস করতে পারি, সাম অফ নাম্বারস বাই নাম্বার অফ নাম্বারস। যতগুলো সংখ্যা আছে তাকে যোগ করব, যতগুলো সংখ্যা আছে তা দিয়ে ভাগ করলে যা আমি পাবো সেটাই হচ্ছে অ্যাভারেজ। তার মানে এখানে 1, 2, 3, 4, 5 এর অ্যাভারেজ কত হলো? অ্যাভারেজ হলো এদের যোগফল বাই 5টা সংখ্যা সমান 3। এবার আমরা সংখ্যা একটু কমিয়ে দেব। আমি যদি এই 4টে সংখ্যা নিই, 1, 2, 3, 4, তাহলে আমাদের অ্যাভারেজ কি হবে? আচ্ছা, এই অ্যাভারেজ চ্যাপ্টারটায় অ্যাভারেজটাকে বারবার এই টার্মটা আসবে,
তো এটাকে আমি ফুল ফর্ম অ্যাভারেজ না লিখে এভিআরজি এই শর্ট ফর্ম দিয়ে তোমাদের কাছে এক্সপ্রেস করব। তো এটার যদি আমাকে অ্যাভারেজ করতে হয় আমায় কি করতে হবে, আমাকে জাস্ট এই চারটেকে অ্যাড করতে হবে, 1 + 2 + 3 + 4, যেহেতু চারটে সংখ্যা আছে 4 দিয়ে ভাগ করব, 4 + 3 7 + 2 9 + 1 10, 10/4 which is 2.5। তুমি বলবে বা তোমরা বলবে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স আছে। আগেরটায় এই 1 2 3 4 5 এর অ্যাভারেজ এসেছিল 5, এখন 1 2 3 4 এর অ্যাভারেজ এসছে 2.5। এই দুটোর মধ্যে দেখো ডিফারেন্সটা কোথায়? এদের অ্যাভারেজ এসেছিল 3, সরি। তো এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে 5টা নাম্বার নিয়ে আমি এখানে অ্যাভারেজ করেছি, অ্যাভারেজ তাদের মধ্যেই একটা সংখ্যা হিসাবে এসছে। এখানে যে 4টে সংখ্যা নিয়ে আমি অ্যাভারেজ করেছি, অ্যাভারেজ তাদের মধ্যে কোনো একটিও সংখ্যা নয়। তার মানে অ্যাভারেজ মে অর মে নট বি অ্যান ইন্ডিভিজুয়াল। যে ধরনের যে কম্পোনেন্টগুলোকে নিয়ে আমি অ্যাভারেজ করছি, অ্যাভারেজ তাদের মধ্যে কোনো একটা হতেও পারে। এখানে সেটা দেখাচ্ছে 5টা কম্পোনেন্টের মধ্যে একটা 3 ছিল, অ্যাভারেজ 3 এসছে। কিন্তু এখানে এই 4টে কম্পোনেন্টের মধ্যে কোনো সংখ্যাই 2.5 ছিল না। তার মানে যা নিয়ে আমি অ্যাভারেজ করছি, অ্যাভারেজ তাদের মধ্যে কেউ একটা হতেও পারে, অ্যাভারেজ তাদের মধ্যে কেউ নাও হতে পারে। তার মানে অ্যাভারেজের এখানে আমরা কি শিখলাম না, অ্যাভারেজ মানে সাম অফ নাম্বারস বাই নাম্বার অফ নাম্বারস। যতগুলো সংখ্যা আছে তার যোগফল, তাকে যতগুলো সংখ্যা আছে ভাগ করলে যা আমরা পাবো সেটাই হলো অ্যাভারেজ। এবার দেখো, আমরা যদি অ্যাভারেজ সমান সাম অফ নাম্বারস বাই নাম্বার অফ নাম্বারস বলি, তাহলে কোনাকুনি বা ক্রস মাল্টিপ্লাই করলে আমরা এটাও বুঝতে পারছি অ্যাভারেজ ইন্টু নাম্বার অফ নাম্বারস দ্যাট ইজ ইকুয়াল টু সাম অফ নাম্বারস। মানে যতগুলো সংখ্যা আছে তাকে গড় দিয়ে গুণ করলেই আমরা সংখ্যাগুলোর যোগফল পাবো। যতগুলো সংখ্যা আছে তাকে গড় দিয়ে গুণ করলেই আমরা সংখ্যাগুলোর যোগফল পাবো। কেমন? আমি তোমাকে বলছি এই 5টা নাম্বার আছে, এই 5টা নাম্বারের অ্যাভারেজ আমাদের প্রোভাইড করলো, অ্যাভারেজ বললো 6। আমাদের যদি কেউ বলে এই 5টা সংখ্যার যোগফল কত, সামেশন কত, আমরা বলতে পারবো সাম হবে হচ্ছে এই 5টা সংখ্যা ইন্টু অ্যাভারেজ। অ্যাভারেজ হচ্ছে 6, এই 5টা নাম্বার, তাহলে এদের সামেশন হবে 30। আমাদের কারোর পক্ষে এটা বলা সম্ভব নয়, যে ইন্ডিভিজুয়াল নাম্বারগুলো কত, বাট আমরা এটা বলতেই পারি যে এই 5টা সংখ্যার সামেশন হচ্ছে 5 × 6 দ্যাট ইজ 30। তার মানে আমরা কি জানলাম, অ্যাভারেজ মানে যদি সাম অফ নাম্বারস বাই নাম্বার অফ নাম্বারস হয়, তাহলে অ্যাভারেজ ইন্টু নাম্বার অফ নাম্বারস, গড় ইন্টু যতগুলো সংখ্যা, দ্যাট শুড বি ইকুয়াল টু দ্য সাম অফ নাম্বারস। সেটাই সমান যতগুলো সংখ্যা আছে তাদের যোগফলের ইকুইভ্যালেন্ট হয়। দেখে নাও। আচ্ছা, আমরা যদি একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে আসি, একটা ইকুয়েশনের মধ্যে আসি, রাদার একটা অ্যালজেব্রিক ইকুয়েশন 2x + 2y
ইকুয়াল টু 60। এই একটা ইকুয়েশন দিয়ে বললাম যে এক্স এবং ওয়াই এর অ্যাভারেজ কত। তুমি কি করবে, এখান থেকে 2টা কমন নেবে, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু 60। 2 দিয়ে এটা কাটবে 30, তার মানে তুমি কি পেলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 30 পেলে। আমরা কি জানলাম যে অ্যাভারেজ মানে সংখ্যা দুটোর যোগফল, মানে যদি দুটো সংখ্যা নিয়ে কথা বলি বা দুটো সংখ্যা নিয়ে কাজ করি, এখানে যেহেতু দুটো সংখ্যা তাই দুটো সংখ্যার কথাই বলছি, সংখ্যাগুলোর যোগফল বাই যতগুলো সংখ্যা আছে। তো এখানে তো আমরা বুঝেই গেছি সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 30, আর কতগুলো সংখ্যা আছে, এক্স একটা কম্পোনেন্ট, ওয়াই একটা কম্পোনেন্ট, তাহলে এক্স আর ওয়াই তার মানে দুটো, তাহলে 30কে 2 দিয়ে ভাগ করো 15। অতএব আমরা যেটা পেলাম, যদি 2x প্লাস 2y ইকুয়াল টু 60 হয়, তাহলে x এবং y এর গড় বা অ্যাভারেজ হবে 15। এবার যদি এটা একটু লেন্দি হয়, বড় হয়, আর একটা কম্পোনেন্ট থাকে, তখন কি হয় সেটাও আমরা ডিসকাস করছি। ধরো তর্কের খাতিরে বলি 4x প্লাস 4y প্লাস 4z ইকুয়াল টু 120। এক্স ওয়াই জেড এর অ্যাভারেজ কত। তুমি 4 কমন নাও এখান থেকে 4 কমন নিলে তুমি পাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্যাট ইজ ইকুয়াল টু 120। 4 দিয়ে এলিমিনেট করো, এটা 30, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 30। আমরা কি জেনেছিলাম, অ্যাভারেজ মানে কি, অ্যাভারেজ মানে সাম অফ নাম্বারস বাই নাম্বার অফ নাম্বারস। সাম অফ নাম্বার সংখ্যাগুলোর যোগফল কত, সংখ্যাগুলোর যোগফল 30। কতগুলো নাম্বার আছে, 3টে নাম্বার আছে, 3টে নাম্বার আছে তো 3 দিয়ে ভাগ করে দেবো, তো অ্যাভারেজ আমি পেয়ে যাব 10। তাহলে যদি আমাকে 4x প্লাস 4y প্লাস 4z ইকুয়াল টু 120 দেয়, সেখান থেকে আমরা সলভ করে দেখলাম এক্স ওয়াই জেড এর অ্যাভারেজটা হবে হচ্ছে, এদের অ্যাভারেজ একটু শর্ট ফর্ম করে লিখেও রাখি, এদের অ্যাভারেজটা হবে 30/3 হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 10। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমরা একটু অন্যভাবেও কীভাবে অ্যাভারেজ করে সেটাও দেখি। ধরো আমাদের বলছে 12, 14, 18, 20, আর ধরো আগে আরও একটা সংখ্যা আছে 10, এদের অ্যাভারেজ বার করতে বলছে। আমরা কি করছি সেটা ভালো করে বুঝতে হবে। এদের মাঝখানে বা এর মধ্যে কোনো একটি নাম্বারকে আমি অ্যাভারেজ হিসাবে ট্রিট করলাম, অ্যাজিউম করলাম যে এদের মধ্যে এই 10 to 20 মধ্যে আমি অ্যাভারেজ অ্যাজিউম করছি অ্যাজ 16। তাহলে এই যেটাকে আমি অ্যাজিউম করলাম সেটা এই নাম্বারটার থেকে, মানে এই নাম্বারটা এর থেকে কতখানি কম। তোমরা সবাই বলতে পারবে যে এটা -6, 6 কম। এটা কতটা কম, এটাও তোমরা বলতে পারবে -4। এটা কতটা কম, -2। এটা কতটা বেশি, +2। এটা কতটা বেশি এর সাপেক্ষে, +4। এবার আমাদের কাজ হবে, এই যে আমরা একটা ডিফারেন্স ক্রিয়েট করলাম তাদের মধ্যে আমরা সামেশনে যাব। আমরা যদি এগুলো যোগ করি তাহলে তোমরা বুঝতেই পারো, এই +2 -2কে এলিমিনেট করবে, এই +4টা -4কে এলিমিনেট করবে, তাহলে ইম্প্যাক্ট কি পড়ে থাকবে, রেজাল্ট্যান্ট ইম্প্যাক্ট হবে হচ্ছে -6। এবার আমরা কি করব, যখন তুমি দেখতে পাচ্ছ এই রেজাল্ট্যান্ট ইম্প্যাক্ট মাইনাস আসছে, তাহলে তোমাকে এটা বুঝতে হবে আমি যে গড় ধরেছিলাম সঠিক গড় তার থেকে নিচে হবে, অর্থাৎ 16 মাইনাস কোনটা হবে, এইটা হবে না, এই 6টার তোমাকে অ্যাভারেজ বার করতে হবে। এই যে 6 পেলে কতগুলো কম্পোনেন্ট আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, এই 6কে তোমাকে 5 দিয়ে ডিভাইড করতে হবে। তোমরা জানো
তোমরা জানো যে 6কে 5 দিয়ে ডিভাইড করলে 6কে 5 দিয়ে ডিভাইড করলে তুমি পাবে 1.2, তাহলে 16 থেকে 1.2 মাইনাস করলে 14.8, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যাভারেজ। আমরা কি করলাম, প্রসেসটাকে আর একবার এক্সপ্লেন করছি। 10, 12, 14, 18, 20 এর অ্যাভারেজ বা গড় আমাকে বার করতে বলেছিল। এগুলোর অ্যাভারেজ বা গড় বার করার জন্য আমি কি করলাম, এই 10 থেকে 20-র মধ্যে যে কোনো যা খুশি একটাকে অ্যাভারেজ হিসাবে কনসিডার করলাম। আমি কনসিডার করেছিলাম হচ্ছে 16কে। তো দেখবো এই 16 10-এর থেকে কত ডিফারেন্স ক্রিয়েট করেছে, -6। 12 16-এর সঙ্গে কত ডিফারেন্স ক্রিয়েট করেছে, -4। 14 16-এর সাথে কত ডিফারেন্স ক্রিয়েট করেছে, -2। 18 16-এর সাথে কত ডিফারেন্স ক্রিয়েট করেছে, +2। 20 16-এর সঙ্গে কত ডিফারেন্স ক্রিয়েট করেছে, +4। এইবার যে এই যে ডিফারেন্সগুলো আমার কাছে এলো, সে কেউ নেগেটিভ হিসাবে এসছে, কেউ পজিটিভ হিসাবে এসছে, এগুলোকে আমি অ্যাড বা যোগ করে দেবো। যোগ করলে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ -2 +2কে নিয়ে চলে যাবে, +4 -4কে নিয়ে চলে যাবে, বেঁচে থাকবে -6। এই নেগেটিভ যদি থাকে তাহলে তুমি বুঝে নেবে আমি যে গড় ধরেছিলাম, আমি যে অ্যাভারেজ কনসিডার করেছিলাম, সঠিক অ্যাভারেজ তার থেকে নিচে হবে। সেই জন্য আমি 16 মাইনাস করেছি। এইবার এই যে ইম্প্যাক্টটা এসছে, যেটা নাম্বার হিসাবে আমার কাছে এসছে 6, যতগুলো কম্পোনেন্ট আছে তার মধ্যে এই 6টাকে শেয়ার করে দিলাম। 6কে 5 দিয়ে ডিভাইড করলে আমার কাছে আসে 1.2। সো 16 থেকে 1.2 মাইনাস করলে 14.8। স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। ছজন স্টুডেন্টসের গড় বয়স হচ্ছে এ বছর। 6জন স্টুডেন্টের গড় বয়স এ ইয়ার্স, এটা কোশ্চেনে প্রোভাইড করছে। বলছে সেখানে আরও 4জন স্টুডেন্ট এলো, তাদের এজ কত, A-2, A+2, A+4, A+6। তার মানে এখানে 6জন, 7জন, 8জন, 9জন, 10জন, এদের গড় বয়স কত হবে? অনেক রকম পদ্ধতি আছে। আমি সব থেকে সহজ জিনিস অ্যাজিউম করছি। আমি ধরছি এই 6জনের যে গড় বয়সটা আমাকে প্রোভাইড করেছিল এই ইয়ার্স, এটাকে আমি 10 বছর ধরছি, আমার মতো করে আমি 10 বছর ধরলাম। তাহলে এই 6জনের মোট বয়স কত, 60 বছর। তো এটাকে আমি কনসিডার করেছি অ্যাজ 10। এ যদি 10 হয় তাহলে A-2টা কত হবে, 10 থেকে 2 মাইনাস করে 8। A+2 কত হবে, 10 + 2 12। A+4 কত হবে, 10 + 4 14। A+6 কত হবে, 10 + 6 16। তাহলে যে 4জন স্টুডেন্ট আরও এলো তাদের মোট বয়স কত, 8 + 12 + 14 + 16। অ্যাড করলে কত হয়, 16 + 14 30, 42 আর 8 মানে হচ্ছে 50। তাহলে এই যে আমি টোটাল এজটা পেলাম 110 ইয়ার্স, এটা কজনের টোটাল এজ, এটা কতজনের টোটাল এজ, এটা 10 জনের টোটাল এজ। তাহলে তুমি বুঝতেই পারছো এই 110কে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি কত অ্যাভারেজ পাবো, 11 অ্যাভারেজ পাবো। এবার বোঝো, আমি তো অ্যাভারেজ ধরেছিলাম 10, সেটা এলো 11, বাড়লো কত, বাড়লো +1। তার মানে আমি যা ধরেছিলাম তার সাপেক্ষে যা অ্যাভারেজ এখন এলো তা যদি 1 বাড়ে, তো আমি তো একে 10 কনসিডার করেছিলাম, তাহলে এও নিশ্চয়ই 1ই বাড়বে। তাহলে নতুন অ্যাভারেজটা কি হবে, নতুন অ্যাভারেজ ছিল এ, 1 বাড়বে A+1, এটাই হবে আমাদের নতুন অ্যাভারেজ। তাহলে 6জনের গড় বয়স যদি এ বছর হয়, এই 4জন যদি নতুন জয়েন করে, তাহলে সবাইকে মিলিয়ে গড় বয়স হবে A+1। আমি আরেকবার বলছি, অনেকভাবে করা যায়, এটাই সব থেকে সহজ উপায়। 6জনের গড় বয়স এ, আমি এটাকে 10 কনসিডার করলাম, তাহলে 6জনের মোট বয়স 6 × 10 = 60 বছর।
আরও 4জন এলো, আমি একে যখন 10 ধরেছি তাহলে a-2 বা a-2 সেটা 10 - 2 8, এটা 10 + 2 12, এটা 10 + 4 14, 10 + 6 16। তাহলে এই 4জন নতুন অ্যাড হলো, তাদের সামেশন হচ্ছে বয়সের যোগফল 50 বছর। তাহলে এদিকে 6জন আর এদিকে 4জন, মোট 10 জনের মোট বয়স হচ্ছে 110 বছর। 110 বছর। তাহলে 110কে যদি আমি 11 দিয়ে 10 দিয়ে ভাগ করি, আমার কাছে গড় আসবে 11 বছর। আমি গড় ধরেছিলাম 10 বছর, হয়েছে 11 বছর, তাহলে বেড়েছে কত? 1 বছর। তাহলে সিমিলারলি আমার অরিজিনাল গড়টা ওরা এ দিয়েছিল, আমার কাছে 1 বাড়লো গড়, তাহলে আমার গড় হবে a+1, মানে a+1 ইজ আওয়ার রিভাইজড অ্যাভারেজ। দেখে নাও, কোনো অসুবিধা থাকলে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট সেকশনে বলবে, আমি নতুন করে কিছু যদি বলার থাকে সেক্ষেত্রেও বলবো। একটা স্কুলের ক্লাসে এই 5জন স্টুডেন্ট আছে। এদের অ্যাভারেজ এজ ধরো প্রোভাইড করছে 10 ইয়ার্স। ওই ক্লাসে যখন টিচার জয়েন করেন বা টিচার ক্লাসে আসেন, তখন এই অ্যাভারেজ এজ সবাই মিলিয়ে সেটা হয়ে যায় 15 ইয়ার্স। প্রশ্ন হচ্ছে টিচারের এজ কত? তো দেখো, যখন টিচার ক্লাসে ছিলেন না, এটা আমি বাদ দিয়ে বলছি, তখন এই 5জন স্টুডেন্ট তাদের গড় বয়স 10 বছর, তাহলে তাদের মোট বয়স 50 বছর ছিল। এবার যখন টিচার ক্লাসে আসেন, তখন নাম্বার অফ হেডস কত হয়ে যাবে, সংখ্যা কত হবে, কতজন আছে? এদিকে 5জন, টিচার একজন, 6জন, তাহলে 6জনের তখন গড় বয়স কত বলছে? 15 বছর। তাহলে 6 × 15, এটা হয়ে যাবে 90 ইয়ার্স। খুব ভালোভাবে খেয়াল করো, এই 6জনের মধ্যে কে কে আছে? এই 6জনের মধ্যে 5জন স্টুডেন্ট আছে আর একজন টিচার আছেন। এই 5জনের মধ্যে কে আছে? এই 50 ইয়ার্সের মধ্যে জাস্ট 5জন স্টুডেন্ট আছে। তো যদি তুমি এটা মাইনাস করো, 90 - 50, দ্যাট ইজ 40 ইয়ার্স। এটাই হয়ে যাবে টিচারের এজ। তাহলে আমরা কি করলাম? আমাদের যে কজন স্টুডেন্ট দিয়েছিল তাদের অ্যাভারেজ দিয়ে মাল্টিপ্লাই করে ওই 5জন স্টুডেন্টের টোটাল এজ বার করলাম। যখন টিচার এলো, তখন আমরা কি করলাম? নাম্বার অফ হেডস হয়ে গেল 6, তাকে অ্যাভারেজ, রিভাইজড অ্যাভারেজ যেটা ওরা বলছে সেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম, হয়ে গেল 90। সো 90 থেকে 50 মাইনাস করলে আমরা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে টিচারের এজ। একটা স্কুলের ক্লাসে ধরো এই 5জন স্টুডেন্ট এক্সাম দিয়েছে। টিচার এদের খাতা দেখেছেন, এদের অ্যাভারেজ মার্কস প্রোভাইড করা হয়েছে 50। লেটার অন ইট ওয়াজ ডিসকভার্ড দ্যাট ইন কেস অফ আ পার্টিকুলার স্টুডেন্ট, আমি এই স্টুডেন্টটাকেই ধরছি, instead of 54 he got 45, 54 পরিবর্তে তাকে টিচার 45 দিয়েছেন। টিচার মিসরিড করেছেন, যোগ করতে টিচার ভুল করেছেন। তো প্রশ্ন হচ্ছে, এই স্টুডেন্টটা যে অরিজিনালি পেয়েছিল 54, তাকে 45 দেওয়া হচ্ছে, তার মানে তাকে কম দেওয়া হচ্ছে। তাহলে সঠিক অ্যাভারেজ নিশ্চয়ই 50 নয়, 50 থেকে বেশি, কারণ এই স্টুডেন্টটা তো কম পেয়েছে। প্রশ্ন হচ্ছে সঠিক অ্যাভারেজটা কত? আমরা দুভাবে এক্সপ্লেন করব। আমরা ডেসক্রিপটিভ ওয়েতে এই 50 গড় 5জন স্টুডেন্ট, তাহলে এরা পেয়েছিল 250 মার্কস, কিন্তু কোনো একটি স্টুডেন্ট যে অরিজিনালি পেয়েছিল 54, তাকে 45 দেওয়া হয়েছে, তার মানে তাকে 9 নাম্বার কম দেওয়া হয়েছে। ইট মিনস that particular student is entitled to get that 9 marks more
ওই স্টুডেন্টটা আরও 9 মার্কস পাওয়ার যোগ্য ছিল, যে সে পায়নি, তাহলে এদের টোটাল মার্কসের সঙ্গে এই 9 নাম্বারটা অ্যাড হওয়া উচিত, সেটাই হবে। সেটা করলে কত হয়? 259। তার মানে এটাই, এই 259ই হচ্ছে সঠিকভাবে ওই 5 জনের মোট নাম্বার। একে যদি আমি 5 দিয়ে ডিভাইড করি, 5 5 25, এখানে 9, এটা 1, এটা 4 আসবে, পয়েন্ট ইউজ করব, এটা হচ্ছে 8, তাহলে 51.8 এটা হচ্ছে এই 5 জনের বর্তমানের সঠিক গড়। কিন্তু আমরা এই প্রসেসের মধ্যে যাব না, বাট এই প্রসেসটা তোমাদের আরেকবার আমি বলে দিই। এই 50 × 5 টোটাল 250, স্টুডেন্টটা পেয়েছিল 54, তাকে দেওয়া হয়েছে 45, কত কম দেওয়া হয়েছে? 9 নাম্বার কম দেওয়া হয়েছে। তাহলে ওদের নাম্বারের সাথে আরও 9 নাম্বার অ্যাড হওয়ার কথা, অ্যাড হয়ে 259 হয়েছে, এটাকেই 5 দিয়ে আমি ডিভাইড করে দিয়েছি, 51.8 এসছে। কিন্তু আমরা করবোটা কি? আমরা এমন তো মোটেই করবো না, আমরা করব এই যে তোমাদের বলছিলাম যে স্টুডেন্টটা পেয়েছিল 54, তাকে দেওয়া হয়েছে 45, তাহলে তাকে কম দেওয়া হয়েছে। কম দেওয়া হয়েছে মানে তাহলে সঠিক অ্যাভারেজ নিশ্চয়ই বাড়বে মানে এই 50 তো থাকবেই, প্লাস সামথিং হবে। প্লাস সামথিং হবে মানে কত? এই 54 আর 45 এদের ডিফারেন্স, এই 9 নাম্বার ওই স্টুডেন্টটা বেশি পাবে। এই 9 নাম্বারই যদি আমি 5 জনের মধ্যে গড় বানিয়ে দিই বা 5 জনের মধ্যে শেয়ার করে দিই, তাহলেই তো আমার কাজ মিটে গেল। এই 50 তোমরা জানো 9কে 5 দিয়ে ডিভাইড করলে 1.8 হবে, তাহলে নতুন গড় হবে 51.8। আমি এই পার্টটাকে আরেকবার বলছি, যেহেতু স্টুডেন্টটাকে কম দেওয়া হয়েছে, তাহলে তোমরা বুঝতে পারছো গড় এখন বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে মানে কি? 50 তো থাকবেই, প্লাস সামথিং হবে। কত বেশি হবে? 9 নাম্বার টোটাল বাড়বে। এই 9 নাম্বারে যদি 5 জনের মধ্যে আমি ভাগ করে দিই, মানে 9 নাম্বারে যদি আমি গড় বার করে দিই, তাহলেই আমাদের ঝামেলা মিটে গেল। 50 প্লাস 9/5 which is 1.8, 50 প্লাস 1.8 which is 51.8। আশা করি স্টুডেন্টস তোমরা বুঝতে পারছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে বা বুঝতে কোনো রকম সমস্যা তৈরি হয়, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। পরবর্তী ক্ষেত্রে আমি ভাববো এগুলো আর অন্য কোনোভাবে যদি আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো এই অবধি আজকের মতো রইল। আমরা সেকেন্ড ভিডিও আশা করা যায় এই উইকের মধ্যেই আপলোড করব। আমি চেষ্টা করব। এই মুহূর্তে আমি উইকলি 2টোর বেশি ভিডিও আপলোড করতে পারবো না, কারণ অতখানি সময় আমার কাছে নেই। তবুও আমি চেষ্টা করব উইকলি 2টো করে ভিডিও যেন ঠিকঠাক সময় তোমাদের আপলোড করে দেওয়া যায়। পরবর্তী ক্ষেত্রে আমি আমার সময় যদি কিছু অ্যাডজাস্ট করে বার করতে পারি, তাহলে সেক্ষেত্রে আরও বেশি সংখ্যক ভিডিও আমি তোমাদের কাছে এনে যতখানি তোমাদের হেল্প করা যায় সে বিষয়ে দেখব। তো আজকের জন্য এই অবধি রইল। টাটা।